আসসালামু আলাইকুম। আগামী 5 তারিখ মুফতি ফয়জুল করিমের ব্যাপারে ঘোষণা হবে। উনি বরিশালের নগরপিতা মেয়র হবেন কি হবেন না, কিন্তু এর আগেই নারী সাংবাদিকরা ওনার বিরুদ্ধে বিভিন্ন প্রকারের অভিযোগ করতেছে। আসলে মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে নারী সাংবাদিকদের কিসের অভিযোগ, চলুন আমরা শুনে আসি। আপনি একজন নারী, আমাদের এখানে নারী সাংবাদিক এলাও না। কেন এলাও না? কারণ হচ্ছে যে এখানে অনেক হুজুররা আছেন, তারা এই জিনিসটা পছন্দ করবেন না। আপনি এখান থেকে প্লিজ চলে যান। একজন পেশাগত কারণে যে একটা মানুষ সংবাদ সংগ্রহ করতে গেছে, তার সাথে যদি এরকম ব্যবহার করা হয়, তাহলে মানে আমাদের শহরে যারা নর্মাল নারী আছে, সাধারণ নারী, তারা কি করবে? তারা কি ঘরে বসে থাকবে? তারা কাজ করবে না? আমি একজন সংবাদকর্মী। আমি আজকে হচ্ছে মুফতি চরমনাইর যে হুজুর আছেন, তার একটা প্রেস কনফারেন্স ছিল বরিশাল প্রেস ক্লাবে। তো আমি এখানে নিয়ম মতো এখানে আসলাম সংবাদ সংগ্রহ করার জন্য। আমি হচ্ছে আমার ক্যামেরা বুম রেডি করলাম। যখন আমি ফুটেজ নিচ্ছিলাম, তার কিছুক্ষণ পরে তারা এসে বললেন যে এখানে কোনো নারী সাংবাদিক থাকতে পারবেন না। তো আমার শহরে আমি এবং আমার দু একজন নারী সাংবাদিক আছে। এটা শুধুমাত্র আমার পেশাগত অসম্মান না, আমার নারীগত অসম্মান না, এটা আমাদের সম্পূর্ণ যে সাংবাদিক, আমরা যে একটা সাংবাদিক পরিবার আছে, আমাদের দেশে যত সাংবাদিক আছে তথা বিদেশে যত সাংবাদিক আছে, আমি মনে করি তাদেরকে একটা অসম্মান করা হয়েছে এখানে। আমি আসলে লজ্জা পেয়েছি, আমি কান্না করেছি, কিন্তু আসলে এই লজ্জাটা শুধুমাত্র আমার পাওয়ার কথা না, এটা সমস্ত সাংবাদিকদের লজ্জা পাওয়ার কথা। আমি একজন সংবাদকর্মী, আমি নারী হই, আমি পুরুষ হই, আমি ট্রান্সজেন্ডার হই, আমি যে হই, আমি তো একজন সংবাদকর্মী। আমি সেই পরিচয়ে আমি তাদের কাছে আসছি যে ভাই, আপনাদের নিউজটা আমি কভার করি। এই নারী সাংবাদিক মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে অপপ্রচার করেননি, বরং সঠিক প্রচারই করেছেন। আসলে একটা ব্যাপারে আমার নিজস্ব একটি মত, সেটা হচ্ছে এটা বেশিটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ঠিক এই সময় এসে। কারণ দু একদিন পরেই ওনার ব্যাপারে ঘোষণা আসতেছে আদালত থেকে যে উনি মেয়র হবেন কি হবেন না। এর আগেই উনি এমন একটি ব্যাপারে বেশি বাড়াবাড়ি করেছেন, যেই ব্যাপারটা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে অপরাধ। আসলে আপনারা বিরুদ্ধাচরণ করবেন না, আগে আমার কথাগুলো শুনেন, এরপর বিরুদ্ধাচরণ করিয়েন। এমন এক মুহূর্তে ওনার উচিত ছিল নারী সাংবাদিক সহ অন্যান্য যারা সাংবাদিক আছেন, নারী সাংবাদিকরা ওনারা হেজাব পরে আসুক। এটা ওনার উচিত ছিল যে হেজাব পরে এসে ওনারা থাকতে পারবে, সমস্যা কি? এটা সাধারণত যেহেতু আমরা মুসলিম বিশ্বে বাস করি, এছাড়াও যেহেতু উনি নগরপিতা হতে যাচ্ছেন, আমার কথাটা আগে বুঝবেন, যেহেতু উনি নগরপিতা হতে যাচ্ছেন, তো দৈনন্দিন ওনার কাছে তো অনেক নারীরা আসবে, অনেক নারীরা ওনার কাছে আসবে বিভিন্ন সেবা নেওয়ার জন্য। তো তখন কি উনি নারীদের কাছ থেকে পর্দা নেবেন? যদি আপনার নারীদের ব্যাপারে এতই সমস্যা হয়, তাহলে কেন আপনি বরিশালের নগরপিতা হতে যাচ্ছেন? বরিশালে কি কোনো নারী নাই? আপনার কাছে সিটি কর্পোরেশনের কোনো ব্যাপারে সেবা নেওয়ার জন্য কি কোনো নারী যাবে না? তখন আপনি কেমনে কী করবেন? তখন কি আপনি রাষ্ট্রীয় আইনকে অমান্য করে ভিন্ন একটি আইন আপনি বাংলাদেশে প্রয়োগ করে দেবেন, আপনার বরিশালে প্রয়োগ করে দেবেন? তাহলে সেটা পারবেন না, সেটা রাজনৈতিক মেরুর বিরুদ্ধে চলে যাবে। এই জন্য আমি এটা আমার চোখে এটা একটি কি বলে ভ্রুক্ষেপ মনে করি। আমার চোখে এটা খারাপ মনে করতেছে যে না, এই সময় এসে নারীদেরকে সুযোগ দেওয়া উচিত, বিশেষ করে নারী সাংবাদিকদের সুযোগ দেওয়া উচিত। তারাও তো সংবাদ মাধ্যম প্রচার করবে, তাই না? যদি এভাবে নারী সাংবাদিকদেরকে নিরুৎসাহিত করা হয়, ফলে তো এক প্রকারে দেখা যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে নারী সাংবাদিকরা থাকবেই না, ইসলামী আন্দোলনে বাংলাদেশের রিপোর্ট নারী সাংবাদিকরা করবে না, ছড়াবে না। এজন্য আমি বিশেষ করে মুফতি ফয়জুল করিম সাহেবকে আবেদন করব, এই ব্যাপারটা অবশ্যই আমার চোখে কিংবা জাতির চোখে খুব বাজে হয়েছে, নোংরা হয়েছে। আমি আশা করব আপনার থেকে যে নারী সাংবাদিকদেরকে নেক্সট টাইম থেকে আপনার প্রত্যেকটা প্রোগ্রামে ঢুকতে দেবেন। আচ্ছা, যাই হোক না কেন, এখন একপক্ষীয় কথাই তো হয় না। চলেন আমরা মুফতি ফয়জুল করিম হাফিজুল্লাহ তাআলার কাছ থেকে আমরা শুনে আসি, উনি আসলে এই নারী সাংবাদিক ওনার প্রেস কনফারেন্সে ঢুকতে পারবে কিনা, ওনার সম্মেলনে যেতে পারবে কিনা, এ ব্যাপারে একটু শুনে আসি যে মুফতি ফয়জুল করিমের ব্যাপারে কি বলেছেন যখন সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছেন। এইটা নিয়ে আমি আগে বলছি, আমি জানি না, ব্যাপারটা আমার দৃষ্টি উৎসব হয়নি। আর দ্বিতীয় কথা, আমি তো মুসলমান, আমি আগেই বলেছি আমাকে আমার ধর্ম পালন করার স্বাধীনতা দিতে হবে। রাষ্ট্রীয় আইন রাষ্ট্র চলবে, কিন্তু আমি নিজে ব্যক্তিগত ইসলাম পালন করতে বাধ্য। মুফতি ফয়জুল করিম কিন্তু এই ব্যাপারে একদম হুবহু আমার মতই তার মত আর কি। সোজা কথা, মুফতি ফয়জুল করিমের এই বক্তব্যের যে মত হুবহু সেই মতটাই হচ্ছে আমার।
উনি বলেছেন না, যদি আমি শরিয়াত মেনটেন করি সেই হিসাবে আমি নারীদেরকে বাধা দিতে পারবো, কিন্তু যেহেতু আমি রাষ্ট্রীয় একটি বড় পদস্থত হচ্ছি অতি নিকটেই, সেই হিসাবে আমি রাষ্ট্রের আইনকে বরখেলাফ করে নারী সাংবাদিকদেরকে আমি বাধাগ্রস্ত কোনোভাবেই করতে পারি না। তো সুতরাং ওনার সাথে আমার ব্যাপারটা মিলে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি নেক্সট টাইম থেকে বলবো, পীর সাহেব চরমনাই হোক কিংবা মুফতি ফজল করিম হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটা প্রোগ্রামে নারী সাংবাদিকদের ঢোকার জন্য অনুমতি দিন। দেখবেন ইনশাল্লাহ আপনাদের বিভিন্ন প্রচার আরও বেড়ে যাবে, সব কিছু টোটালি আলহামদুলিল্লাহ ভালো হবে। এটা আমার মত নয়, পুরো জনসাধারণের মত। আসসালামু আলাইকুম।